তাবেদার হয়ে যায়। তো রাসূল কথা বলল আলহামদুলিল্লাহ, যারা বেলায়েতপ্রাপ্ত কামেল তাদের তাবেদারি করো, তো রাসূলের তাবেদারি করা আল্লাহ তাবেদারি করো। সুবহানাল্লাহ। আজান ইমাম আপনি পছন্দের জিসমি সাইয়েদ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে আল-ফিসর রহমতের দিদার করলো মুহাম্মদের সঙ্গে, তো তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মধ্যে দুটো কাজ, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ, একটা নীতি একটা দুর্নীতি, একটা আলো অন্ধকার, হ্যাঁ সব কাজের আছে। আমাদের সন্দেহ যাবে কি আল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসে যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন, এই শরীর আল্লাহ দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, সব কিছু আল্লাহ। অর্থ, প্রতিভা, চাকরি, ব্যবসা, চাষ, কর্মক্ষমতা, কর্ম সব আমার আল্লাহ দেখুন। আল্লাহ বলছেন আপনি কিভাবে রুচি হিকমত দান করেছি। ইয়া আইয়ুহান-নাস আ'বুদু রাব্বাকুম-আল্লাযী খালাকাকুম ওয়াল-লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো যিনি আসমান ও জমিনের মালিক, আকাশের ছাদের তৈরি করে জমিকে সজ্জাটায় তৈরি করে পানি দ্বারা বর্ষণ করে রুচি উৎপাদনের কৌশল দান করেছেন, হিকমত দান করেছেন, কর্মক্ষমতা দান করেছেন, ব্রেন বুদ্ধি দান করেছেন আল্লাহ। তো বলছেন আমার আজাদ এই রুচির একটি অংশ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে হবে। কোথায় করতে হবে? দিনী প্রতিষ্ঠান, এটি মহা প্রসার দান করতে হবে। আর আল মাদ্রাসায় বাইতি আল মসজিদি বাইতুল্লাহ, নবীর ঘর আর আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর তৈরি করলো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবীর ঘর তৈরি করলো, আল্লাহ বলেন আমি তাদের জন্য বাড়া কাপড় দিয়ে আমি আমরা অপেক্ষা করবো ওই ব্যক্তির জন্য যে দুনিয়াকে দিনকে কাজ করার জন্য, দিনকে চেষ্টা রাখার জন্য, দিনকে জারি রাখার জন্য যারা যাদের অর্থ ব্যয় হবে। আমাদের অর্থ সব তো আল্লাহ দিয়েছে। অসুবিধা হিসেবে আমাদের মন্দিরের বিপদে আমাদের রাজনীতি আমরা ব্যয় করে থাকি, কিন্তু আল্লাহর জন্য কিছু করতে হবে। আমার উচিত অর্থ দ্বারা আল্লাহর জন্য কিছু করতে হবে। আল মাদ্রাসায় বাইতি এই দেশের মাটিতে আরবন মাদ্রাসা প্রফেসর সাহেব মাস্টার বসে আছে, এনারা প্রথম জানার লোক সালসানা দাদা সাহেব, ইসলাম সাহেব, মুহিদিন সাহেব, ওই এলাকাটা এই সময় প্রথম জানা এসে সবই দেখেছেন। এছাড়া আমার জবরদস্ত পাল্লার বিশেষ বাবুয়া, আমার হিসুর পড়ার বছর ভাই ভগবানের বাবুয়া হয়ে গিয়েছে। এত দরবার তৈরি হয়েছে, এত বড় দরবার তৈরি হয়েছে, কেউ বলতে পারবে যে আমরা একটা ইটের দাম দিয়েছি। এটা আমার খুশিদের দোয়া, আল্লাহর অশেষ মেহরবানি হয়ে গেছে। আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। কোনো মানুষ বলতে পারবে না যে আমি 5 পয়সা মাদ্রাসার দাম চেয়েছি। যে মাদ্রাসা তৈরি হয়েছে কেউ বলতে পারবে যে একটা ইটের পয়সা দিয়েছি, কেউ বলতে পারবে না, কোনো ভাব বলতে পারবে না, কোনো বেসিক পারবে না। এখন এই মাদ্রাসা চালু রাখতে গেলে আজ 12 বছর আগে এই নিয়ম করেছিলাম। 12 বছর কারো কাছে কালেকশন করা হয়, হ্যাঁ আল্লাহ চাইছে। আইলেস বাতিল ফেরকার যাওয়া না, বাতিল ফেরকাকে বিরোধ করতে গেলে মাদ্রাসা দরকার, মাদ্রাসা জোরদার করতে হবে। একজন আইনি সুন্নি, একজন তরিকাপন্থী, একজন আশিকে রাসূল আলেম আর 100 জন বাতিল ফেরকা আলেম তাও টিকবে না, কারণ সবই তো মিথ্যা দিয়ে শুরু। বলছেন 73টা দল হবে, 72টায় জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আহলে সুন্নি তো 72টায় আলেম থাকবে, কারি থাকবে, হাফেজ থাকবে, মুফতি থাকবে, মাওলানা থাকবে, মুহাদ্দিস থাকবে, মুফতি থাকবে, আল্লামা থাকবে, তাদের বহু মাদ্রাসা হবে, তবে তো বলতেই হবে। এখন বাতিল ফেরকার মাদ্রাসা বেশি, সুন্নিদের সংগঠন নেই, সুন্নিয়াদের চর্চা নেই। চর্চা না থাকার ফলে দিনের পর দিন সুন্নিরা অন্ধকার হয়ে যাচ্ছে।
ওয়াহাবি, দেওবন্দি, জামাতি, তাবলিগি ঘুরে বেড়াচ্ছে। এই দিনের পতন, সুন্নাতের পতন, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, নবীকে যারা মহব্বত করে, আমাদের উচিত কি হবে না যে আমরা মাদ্রাসা যোগদান করবো? আমাদের উচিত অর্থে তারা একটি অংশ সামিল্লাহ আল্লাহ রাসূল, হ্যাঁ,